বাবা 40,000 টাকা দাও। জানো 40,000 টাকা কামাইতে কি পরিমাণ ঘাম ঝরে? আমি জানি কি করুন, আমার তো কামাই করার দরকার নেই, আমার বাপ কামাইতেছে না। শোনো, আমি আমার সকল বন্ধু বান্ধবদেরকে কথা দিয়ে আসছি যে একটা বংশ মর্যাদা সম্পন্ন এমন একটা গরু আমি জবাই দিয়া ওরা পিকনিক দিব, বুঝছো না? মানে বংশ মর্যাদা আলা গরু কিনতে গেলে তো আমার 40,000 টাকা লাগবে। টাকা দাও। এই বন্ধু বান্ধব গুলি তোরে খাই, বুঝছো? আর শোন, আমি তোরে সাফ সাফ করে দিতেছি, আমি তোরে 1 টাকাও দিব না। যা, আর একটা কাজ কর, তোর বন্ধু করে গিয়ে তোরে একটা পিকনিক করতে। তুই তো একটা গরুই। ভালো বুদ্ধি দিছো, ঠিক আছে। তার জায়গা থাকো। ও চেয়ারম্যান চাচা আসতে পারে, লগে মাতবররা আসতে পারে, ওই যে পঞ্চায়েতের 5 জন আছে না, ওরা আইবো। আর ওই দুটা মুরব্বীর আমি কাজ করুন নাকি, 4 দোকানে বলে যাবো চাটা আনার জন্য। চেয়ারম্যান আইবো কি লিগা? কারণ আমি তো এখন বাইরে বাইরে রাস্তায় যেই গরুটা আমার ভালো লাগবে ওই গরুটা ধরে আমি ওইটা কাইটটা ওইটা আমার বন্ধু বান্ধবের খাওয়া পিকনিক করবো। ও, আমার ডর দাস, তোর বিচারের কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। তোর নামে বিচার না আসলে আমার খারাপ লাগে, রাইতে ঘুম হয়। যা পারস করগা, যা। ও ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা আমি ভাবতেছিলাম যে ধরো সালাম শিকদারের পোলা আবি শিকদার চুরি করতে গিয়ে ধরা খেলো গ্রামবাসীর কাছে, কোনো একটা নিউজ যদি হয়ে যায়, আমগো পরিবারের আমগো বংশের মর্যাদা কিন্তু থাকবো না। এই যে দোকানের সারাটাও নামাই ধরে রাখবা, বুঝছো? ঠিক আছে, বেগা তাও। এই খারা, কি হয়েছে? এলো লাগবো না, 10,000 টাকা ছিল। লাগবো না। আরে আপাতত এটা ক্যাশ আছে, বাকিটা তোর মোবাইলে আমি পাঠাই দিতেছি, ধর। আবার গুনে আরে টাকা পয়সা তো ছেঁড়াও থাকতে পারে, ডান বড় না বাম বড়, আমার বাপের মন বড়, বুঝছো?